নদী আল্লাহ, সাগর, পাহাড় থেকে পাথর চিরে ঝর্ণা কে বের করছে? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করছে? খাওয়ানকে, পরানকে, শ্বাস নিঃশ্বাস এভাবে নেওয়াইতেছেন কে? আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিশ্ব মানবতা মুক্তির কান্ডারি, সত্যের অগ্রদূত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করে তার লকব লাগাই দিলেন, বন্ধু হে, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিশ্ব পালন কর্তা, আমি মহাবিশ্বের বিশ্ব, আমি হইলাম আলামিন, সমস্ত আলমে সৃষ্টিকর্তা। আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার হাবিবকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার নবী এই দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছে, সমস্ত মেঘে ঢাকা কালো আচ্ছন্নতা দূর হয়ে গেল। মানুষের নিজেকে নিজে চিনতে পারলো, নিজের জাত সম্পর্কে বুঝতে পারলো, যার যার অধিকার সে ফিরে পাইল। সুবহানাল্লাহ। অধিকার ফিরাই দেওয়ার জন্য আমার নবী এই দুনিয়াতে আগমন হয়ে করেছেন বিশ্ব রহমত হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতকে দূর করেছেন আমার নবীর জ্ঞান দিয়ে, অন্ধকারকে দূর করেছেন আমার নবীর নূর দিয়ে, মূর্খতাকে দূর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শিক্ষা ও দীক্ষা দিয়ে। মানুষের মধ্যে মানুষত্ব দিয়েছেন আমার নবীকে মানুষ হিসাবে দুনিয়াতে মানুষের মাঝে প্রেরণ করে। সুবহানাল্লাহ। মানুষ কারে কয় এটা শিখে আসো সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি বাশার শ্রেষ্ঠতম মানুষ। যদি কেউ মানুষ হতে চায়, নবীর আদর্শ ছাড়া অন্য কোনো বিকল্প আর নাই। মানুষ হতে চাইলে নবীর আদর্শ দরকার। তিনি শ্রেষ্ঠ মানুষ, কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সর্বশ্রেষ্ঠতম আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার আখলাক হইল শ্রেষ্ঠ, আপনার আখলাকের উপরে আর কোনো আখলাক নাই। আমি সৃষ্টি করিনি। কেমন আখলাকওয়ালা নবী? আমার আপনার নবী হইল, আমার আপনার নবী এমন নবী যিনি হইল পরশ পাথর। কোন লোহা যদি পরশ পাথরের সংস্পর্শ পায়, লোহাটাও সোনায় পরিণত হয়ে যায়। আমার নবী হইল সেই পরশ পাথর। মক্কা থেকে হিজরত করে মদিনায় যেদিন গেলেন, মদিনার নাম ছিল হলো ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল, ইয়াসরিব। বড় কথা চান, বেহায়াপনা, নির্লজ্জতা দিয়ে ভরা ছিল এই ইয়াসরিব। ইয়াসরিবের নারীরা, কুমারীরা দিনের বেলায় যখন ঘর থেকে বের হইতেন, সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়িতে ফেরার চেষ্টা করতেন। কারণ তারা জানতেন যদি সন্ধ্যা হওয়ার আগে আগে দিন থাকতে থাকতে যদি আমরা আমাদের ঘরে না ফিরে যাই,
তাহলে কোনোদিন আমাদের ইজ্জত নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো না। এমন এক জাহিলিয়াতের যুগ ছিল সেই ইয়াসরিবের দেশটা, ইয়াসরিবের সেই শহরটা। প্যান্ডেমিক টাইমে একটা মহিলা কুমারী মেয়েটার নতুন বিবাহ হয়েছে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রওনা দিয়েছে একা একা। মরুভূমির বিশাল প্রান্ত হইতে পার হইয়া অল্প কিছু দূর বাকি আছে নিজের লোকালয় গ্রামে যাওয়ার, কিন্তু ওইখানের মধ্যে বড় সংখ্যা হয়ে গেল। মহিলাটা বারবার বলতেছিল, ও আসমানের মালিক, আমি যেন আমার ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারি, রাস্তায় যেন কোনো যুবকের সঙ্গে আমার দেখা না হয়, কোনো যুবকের সঙ্গে যেন আমার দেখা না হয়, না হলে মদিনার এই ইয়াসরিবের যে অবস্থা, আমার অবস্থা কাহিল হয়ে যাইব, আমার ইজ্জত মান সম্মান নিয়ে আমি আমার বাড়িতে ফিরতে পারবো। কিন্তু যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। সামনে দেখে তাগড়া নওজোয়ান যুবক আগে আসতেছে। মেয়েটা আবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেল, হাত চাপড়ায় চাপড়ায় কাঁদে, আর ডাক দেয়, মালিক রে, আমার মনে হয় আমি আমার সম্মান হয়ে বাড়িতে ফিরতে পারবো না। এই কান্নাকাটি দেখে যুবকটা আরো দৌড়ায় আগে আসলো, আয়েশা মাথার মধ্যে হাত দিয়া বলে, ও মা, আপনি মরু প্রান্তে একা একা কেন কাঁদেন? সুবহানাল্লাহ বলেন। মহিলাটা অবাক হয়ে গেল, হায় হায়, তুমি কি ইয়াসরিবের সন্তান? বলে, হ্যাঁ, আমার বাড়ি ইয়াসরিবে। বলে, না, ইয়াসরিবের মানুষের ভাষা এত সুন্দর না। আল্লাহু আকবার বলেন। ইয়াসরিবের মানুষের ভাষা এত সুন্দর না, তাদের আচরণ এবার এমন হওয়ার কথা না, আমি এখনো সম্মান নিয়ে থাকার কথা না। সত্যি করে বলো, তোমার বাড়ি কোথায়? বলে, না, আমার বাড়ি ইয়াসরিবে। তোমার আচরণ এত সুন্দর হলো কেমনে? বলে, না রে, আমার আচরণ এত সুন্দর হয়েছে কেননা এই ধরাধামে একজন মানুষ এসেছিল দীর্ঘদিন পরে। ইয়াসরিবে একটা মানুষের আগমন হয়েছে, যার সংস্পর্শে থেকে মাত্র কয়েক ঘন্টায় আমরা মানুষের রূপান্তরিত হয়ে গেছি। সুবহানাল্লাহ, মানুষ হয়ে গেছি, মানুষ মানুষ হয়ে গেল যান সুয়াবে। সুবহানাল্লাহ, তিনি বললেন আমার আপনার নবী, যার পাশে থেকে অমানুষ মানুষ হয়ে গেল, দিন দিন পেয়ে গেল, অভদ্র ভদ্র হয়ে গেল, অসভ্য সভ্য হয়ে গেল, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ও বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, বিশেষ করে সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এটা বুখারী ও মুসলিমের হাদিস। ডাক দিয়া বলেন, আকবারুল কাবায়ের, আমার আপনি হুকুম, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে কি জানাবো না? হুজুর জানায় দেন সবচেয়ে বড় গুনাহ কি? আমার নবী ডাক দিয়া বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। কার সঙ্গে শিরিক করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। আর ওয়া উকুকুল বিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া। দুইটা সবচেয়ে বড় গুনাহ, যেটা ক্ষমা আল্লাহ তাআলা কত সহজে বান্দাকে করে না। নাউযুবিল্লাহ বলেন। শিরক করা কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত পয়গম্বরের তাওহীদি ঘোষণা ছিল, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের মাহবুব তো তোমাদের ইবাদত উপাসনার যোগ্য তো একমাত্র তিনি আল্লাহ, যিনি রহমান ও রহিম। সুবহানাল্লাহ। যিনি পরম দয়ালু ও করুণাময়, যিনি করুণা করেন, যিনি দয়া করেন, তিনি হলেন মহান আল্লাহ। অতএব ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির কান্ডারি, সত্যের দিশারি আয়েশা ঘোষণা দিলেন তোমাদের প্রকৃত মাবুদ তো একজন, তিনি হলেন আল্লাহ তাআলা। অতএব তার ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরক করো না। সবচেয়ে বড় অন্যায় আর জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে কোন সৃষ্টির মিসাল করা, শিরক করা, সমকক্ষ মনে করা। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা কি শিরক করব নাকি? বলেন শিরক করব না। একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াতকে আমরা মেনে নেব, রাসূলের রিসালাতকে আমরা মেনে নেব। ঠিক কি না জোরে বলেন? মুসলমান ইমানদার আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার হাবিবকে প্রেরণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ। কার ইবাদত করো? জোরে বলেন আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুর সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করো না। কারণ কোনো কিছুই আল্লাহর সমকক্ষ নয়। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিল কুরবা, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা, আচরণ করা, এদেরকে সাহায্য সহযোগিতা করা। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা, ইয়াতিমের সঙ্গে সৎ ব্যবহার করা, ইয়াতিমকে সাহায্য করা। ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে এদেরকে সহযোগিতা করা, এদের কল্যাণকামী হয়ে যাও। ওয়াল জারি যিল কুরবা, তোমার দুঃসম্পর্কে আত্মীয় যারা আছে এদের সঙ্গে সুব্যবহার করো, ভালো আচরণ করো। ওয়া জারি যিল জুনুবি ওয়া সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী, পর প্রতিবেশী, তোমার গ্রামবাসী সকলের সঙ্গে ভালো আচরণ করো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। অনাহারের মুখে খাবার দাও, মুসাফিরকে খাবার দাও, মুসাফিরকে তোমরা সম্মান করো, মুসাফিরকে কষ্ট দিও না, মুসাফিরের মুখে খাবার তুলে দাও। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করলে সৎ ব্যবহার হয়ে যায় আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করলে খেদমত হয়ে যায় আল্লাহ তাআলার। এরপরে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করলে ভালো আচরণটা হয়ে যায় আল্লাহর সঙ্গে সম্পর্ক। এবং কই এতিম, দুস্থ, গরীব এদেরকে সাহায্য করলে হয়ে যায় আল্লাহকে সাহায্য করা। সুবহানাল্লাহ। মুসাফিরকে দেখে রাখলে, তাদের সম্মান ধরে রাখলে, তাদেরকে আদর আপ্যায়ন করলে আমার আল্লাহকে আদর আপ্যায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে মুসলমান এগুলো থেকে দূরে সরে গেছে। কোথার থেকে দূরে সরে গেছে? এগুলো থেকে, যা বললাম এগুলোর সাথে দূরে সরে গেছে। এগুলোর থেকে এক আল্লাহর সঙ্গে শিরক করা শুরু হয়ে গেছে। মুসলমান ইবাদত ছেড়ে দিছে, মা বাবার থেকে দূর হয়ে গেছে, আত্মীয় স্বজনের সঙ্গে কারোর দেখা নেই, সাক্ষাৎ নেই, কথাবার্তা নাই।
এতিম মিসকিন দেখলে দুর্ব্যবহার, আর পাড়া প্রতিবেশীর সাথে কারো মিল নাই, ঠিক কিনা জোরে বলেন? এগুলোই কিয়ামতের আলামত। এগুলোই কি কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণ মুহূর্তে মানুষগুলো এরকম হয়ে যাবে, আল্লাহ আমাদের ছেড়ে দিবে, শিরক মধ্যে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে, মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে না, সন্তানের সাথে মায়ের কোনো সম্পর্ক থাকবে না, বাবার সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক থাকবে না, পাড়া প্রতিবেশীর সাথে মহাব্বত, ইশক, প্রেম, মহাব্বত কিছুই থাকবে না। আর থাকবে না এতিম মিসকিনদের প্রতি ভালো ব্যবহার, এগুলো কোনো কিছুই থাকবে না। যার যার তার মতন একাকী চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সুবহানাল্লাহ। যদি তোমরা ধ্বংস না হতে চাও তাহলে একে অপর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না, সম্পর্ক অটুট রাখো, আর আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরে রাখো। সুবহানাল্লাহ। কাকে ধরে রাখো? আল্লাহর কোরআনকে ধরে রাখো। যদি হায়াত বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, নবী বলেন যদি বেশি দিন বাঁচতে চাও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। ফুপুর সাথে, খালার সাথে, খালুর সাথে, এরকম তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আছে এদেরকে মাঝে মাঝে আইনা দাওয়াত করে খাওয়াইবে। আজকাল তো মুসলমানের মধ্যে থেকে খাওয়া দাওয়ার সিস্টেম দূরে সরাই দিতেছে, ঠিক কেন বলেন? খাওয়া দাওয়ার সিস্টেম দূরে সরাই দিতেছে, খাওয়ান নাই, সব দান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন মানুষকে খাবার খাওয়ানোর চাইতে আর সালাম দেওয়ার চাইতে অন্য বড় আর কোন ইবাদতই নাই। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আগে এক আত্মীয় আর এক আত্মীয়কে দাওয়াত করে বছরে একদিন খাওয়াইতো, খাওয়া দাওয়া করে নিয়ে আসে, সম্পর্ক অটুট থাকতো, মহাব্বত থাকতো। সে যদি দূর থেকে শুনতো ব্যথা পাইছে, আরেকজন কানতে কানতে দৌড়ে যেত তারা দেখার জন্য, ঠিক না? এখন মহিলা গেলেও নিয়ে জানা যায় আসে না, সম্পর্ক নাই তো, কিয়ামতের আলামত। খাবার খাওয়াও, কাছে রাখো, হায়াত বাইরে যাবে। রিজিক বাড়াইতে চাও, মেহমান দেখলে বেজার হয় না, মেহমান দেখলে তাদেরকে সম্মান করো, তাদেরকে খাতির করো, তোমার রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান উল্টা হয়ে গেছে, এতিম রেখাউন দেয় না, টাকা পয়সা নিয়ে দিয়ে আসে মাজারে, ঠিক কিনা জোরে বলেন? কই দেয়? মাজারে দেয়। কই দেয়? মাজারে দেয়। আবার এক শ্রেণীর মানুষও বেরিয়েছে, এর এই সুযোগে সৎ ব্যবহার করে মাজার ভাঙ্গা শুরু করছে। এমন আছে না নাই? খুশি হয়েছে না নাই মাজার ভাঙ্গে দেখে? মাজার ভাঙ্গা এটাও কিন্তু ভালো লক্ষণ না, এটাও বিপদের লক্ষণ। মাজার ভাঙবেন কেন? মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছে তার তো কোনো দোষ নাই, আছে নাকি? যে আল্লাহর ওলি মাজারে শুয়ে আছে, মাজার মানে হলো জিয়ারতের স্থান, জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা থাক থাক, মাজার জিয়ারত করা সুন্নতুর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে মাঝে মাঝে চলে যাইতেন, উহুদ প্রান্তে চলে যাইতেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় মাঝে মাঝে যাইতেন, শবে বরাতের রাত্রে যাইতেন, যা বলতেন ও মাই ডিয়ার আসহাবিহি, আই লাভ যেরকম। সুবহানাল্লাহ। ও আমার প্রিয়তম সাহাবীরা, আমি তোমাদেরকে ভালোবাসি, আশা করি আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজার, সেখানে যায় বলবা আল্লাহর ওলি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। সেখানে যা কোরআন তেলাওয়াত করে তার কবরে বকশিশ করো, তার মাজারে বকশিশ করো, এগুলো তো অন্যায় না, ভালো। কিন্তু মাজারে যায় অনীতি অনিয়ম যেগুলো করে এগুলোর আইনের আওতায় এনে শাস্তি দিয়া সাফ করো, মাজার পবিত্র করে দাও, এটা হলো নিয়ম। বুঝাও বুঝাও, আল্লাহ রাসূল আয়েশা বুঝাইছে। শত শত হাজার হাজার কোটি কোটি টাকা এক একটা মাজারে, একটা আল্লাহর ওলিরও টাকার কোনো প্রয়োজন আছে বলেন? কোনো প্রয়োজন আছে? আল্লাহর ওলির কোনো টাকার প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সাবধান, আমার ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হও,
আমার ওলিদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আর আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে সাবধান হও। তাদের টাকা লাগবে না, তাদের পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। তাদের কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো কোনো দরকার নাই। আমার আল্লাহ তাদের কবরে নুনের বাতি জ্বালাই দিবে। সুবহানাল্লাহ। অতএব তুমি কার খেদমত করতেছো? কোনো প্রয়োজন নাই। মাজারে যায় যে টাকাগুলো ব্যয় করো, ওইখানে যা আছে মানতি করো, যে টাকা ব্যয় হয় ওগুলো মানুষের খেদমত করো। এতিমগ্রস্ত গরিব যারা আছে ধরে ধরে তাদেরকে খাবার খাওয়াও, পোশাক দাও, যার ঘর নেই তার ঘর উঠায় দাও। এটা মানতি করা পারো না? আয় আল্লাহ, আজকে যদি আমার এই উজুরটা তুমি পূরণ করে দাও, তাহলে আমি তোমার অমুক বান্দার বাড়িতে ঘর নাই, নিয়ত করলাম ওর একটা ঘর উঠাই দেবো। এটা নিয়ত করা পারো না? এ তো মানতি। মাজারে কেন ভাই? মাজারে কেন? মাজার কি? মাজার আল্লাহর ওলি, সেটা রওজা বা মাজার জান্নাতুল ইসলাম, সেখানে যাইবা, সেখানে দোয়া করবা, দোয়া নিবা, বাস এতটুকুই। ওখানে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাকা একটা আল্লাহর ওলি নেয় না, সব বাটপার সিটাররা এই টাকাগুলোকে ভাগ বন্টন করে নিয়ে যায়। একটা ভাগ গাঞ্জাখোরদেরকেও দেয়। ঠিক কিনা জোরে বলেন? তা তুমি সহযোগিতা করতেছো না গাঞ্জাখোরদের, মদখোরদের, বাবাখোরদের। এগুলো থেকে বিরত থাকো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মাজার কোনো ভাঙা দরকার নেই। একজন প্রবীণ আলেম সে বলেছে, হক্কানি রব্বানি আলেম, যে মিয়া একজনের মাথায় উকুন হইছে, উকুনে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, তারপরে ঘাড়ের থেকে কূপ দিয়ে মাথাটা আলাদা করে দিবে নাকি? তাই তো মানুষই মারা যাবে। ঠিক কিনা বলেন? মানুষ মারা যাবে। অথবা কি করো? উকুন সাফ করো, উকুন সাফ করো, সেটা যেভাবেই হোক, সাবান দেওয়া হোক, শ্যাম্পু দেওয়া হোক, মাথার চুল চাইসা হোক, যেমন হোক, উকুন সাফ করে দেয়। মানুষ বাঁচাও, মাথা বাঁচাও। অতএব মাজারে তো উকুন হয়েছে, এই উকুন গুলো খাওয়া দাও, মাজার এমনি পবিত্র হয়ে যাবে। মাজার কোন হক্কানি রব্বানি আলেমদেরকে দায়িত্ব দিয়ে দাও। এই মাজারের বা খানকার খাদেম হবে একজন আলেম, এগুলো দায়িত্ব দিয়ে দাও। মাজার ভাঙ্গে কোনো লাভ নাই। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে। যদি কোন ঠিক না ভাই? ঠিক। তবে আমি এই কথাগুলো বললাম এই জন্য, অনেকে সমাজে আলোচনা করে, ঠিক আছে, কিন্তু আমি দেখেছি কোন হক্কানি আল্লাহর ওলির মাজার এ পর্যন্ত ভাঙ্গা হয় নাই, আমি দেখে নাই। যেগুলো ভাঙ্গা হয়েছে এগুলো দুষ্ট একজন মানুষ কি করতে না করতে আল্লাহ ভালো জানে। এখন বড় পীর হয়ে গেছে, তারপরে মরে গেছে, তার মাটি দিয়ে মাজার বানাবে। মাজার তাহলে ভাঙলেই তো উচিত। আর দেওয়ানবাগির মতো মানুষ যে আমার নবীকে বলেছে, আমি দেখেছি জান্নাতের মধ্যে, জান্নাতের নর্দমার মধ্যে আল্লাহ রাসূল শুয়ে আছে, আর সেইখান থেকে জিকিরের আওয়াজ আসতেছে, নাউযুবিল্লাহ বলেন। সেই দেওয়ানবাগে আবার বলেছে ফাতেমাতুজ জাহরা আমার স্ত্রী, নাউযুবিল্লাহ বলেন। তো তার মাজার ভাঙছে, মাজার মানে কবর ভাঙছে, এটা আমি খুশি হয় না। কি দরকার ছিল জানেন? ওর কবরটাকে উঠায় লাশ সহ বঙ্গোপসাগরে ভাসাই দেওয়া উচিত ছিল। বাংলার জমিনে এর কবরও হবে না। আমার ভাই ও বন্ধুগণ, শিরক কুফরি থেকে আমরা দূরে থাকব, আর আমাদের যার যার মধ্যে হইতে সম্প্রীতি বজায় রাখবো। ইনশাআল্লাহ বলেন, সম্প্রীতি বজায় রাখবো, ভ্রাতৃত্ব বজায় রাখবো, একে অপরকে সহযোগিতা করব, পিতা মাতার সঙ্গে আচরণ ভালো রাখবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর শিরক থেকে আমরা দূরে থাকবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বোঝার সঠিক সমঝ দান করেন। আমিন বলেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।